কুসুমকে মেরে ফেলে এবার কুসুমের লাশটাকে জলে ভাসিয়ে দিল এবার শঙ্কর। যে মুহূর্তে শঙ্কর একটা শুনশান জায়গায় কুসুমকে নিয়ে গিয়ে বলতে থাকে এইখান পর্যন্ত যথেষ্ট আছে, তোকে এর বেশি দূর আর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তুই এমনিতেই অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছিস। এই কথা বলা মাত্রই তখনই সেখানে কুসুম বলতে থাকে, বাবা এই রকম করে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে না কথা বলে তুমি আমাকে প্রয়োজনে মেরে ফেলো, কিন্তু তুমি সোজাসাপট কথা বলো বাবা, তা সত্ত্বেও তুমি এইরকম অন্যায় অবিচারগুলো কেন আমার সঙ্গে করছো। এই কথা বলা মাত্রই তখনই শঙ্কর বলতে থাকে, অন্যায় অবিচার করার মতো ক্ষমতা কি আমার তোর ওপরে আছে? কারণ কয়েকদিন বাদেই তো তুই আয়ুষ বাবার স্ত্রী হতে চলেছিস, আর তুই যে এতদিন ধরে যে স্বপ্ন দেখে এসেছিস গাঙ্গুলি পরিবারে বউ হয়ে যাবি, সেই সমস্ত স্বপ্ন আজকে আমি তছনছ করার জন্য আজকে তোকেই আমি মেরে ফেলবো। তাই আমি চাই না যে তুই না জেনেই আমার হাতে মরে যাস, তাই সব কিছু জানিয়ে তোকে আমি মারতে চাই। তাই আমি আজকে তোর এই বিশেষ দিনে তোকে একটা বিশেষ জায়গায় আমি এখানে নিয়ে এসেছি, যাতে তোর এই বিশেষ দিনটা তোর কাছে বিশেষ হয়ে থাকে। তখনই সেখানে কুসুম বলতে থাকে যে জানি বাবা তুমি আজকের আমার সঙ্গে কি করতে চলেছো। তখনই শঙ্কর বলতে থাকে যে এত বেশি কথা না বলে তুই বরং একটা কাজ কর, তুই বরং এই পায়েসটা খেয়ে নে। তখনই কুসুম বলতে থাকে, বাবা আমি খুব ভালো করে জানি এই পায়েসের মধ্যে তুমি বিষ মিশিয়ে রেখেছো, আর এই বিষ খাইয়ে তুমি যে আমাকে মেরে ফেলতে চাইছো সেটাও আমি খুব ভালো করে জানি। তবুও আমি আজকে তোমার সঙ্গে এত সব কিছু জানার পর কেন এসেছি জানো তো বাবা, আজকের আমি খুব ভালো করেই জানি যে আমি বরাবরই সব সময় জানি যে আমার বাবা আমার জন্য কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আজকে যে তুমি আমাকে মেরে ফেলবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে এসেছো, সেটা হয়তো ঠিক সিদ্ধান্ত। তখনই কুসুম বলতে থাকে, বাবা আজকে যে তুমি বিষ মেশানো পায়েসটা তোমার হাতে করে নিয়ে এসেছো, ওই বিষ মেশানো পায়েসটা আমি খেয়ে নেব নির্দ্বিধায়, আমার কোনো রকম কোনো সংকোচ থাকবে না। তখনই সেখানে শঙ্কর বলতে থাকে যে কুসুম একদমই ন্যাকামো করিস না, এই রকম ন্যাকামো করে তুই কিছুতেই আজকের আমার হাত থেকে তোর মৃত্যুটা ঠেকাতে পারবি না। তখনই সেই পায়েসের কৌটোটা নিয়ে কুসুম গপ গপ করে সেই পুরো পায়েসটা খেয়ে ফেলে আর বলতে থাকে, বাবা আমি এই পায়েসটা পুরোটাই খেয়ে নিই। সেই পায়েসটা খাওয়ার পর কুসুম মাটিতে লুটিয়ে পড়ে, কুসুমের মাথা ঘোরাতে থাকে, তার পর মুহূর্তে কুসুমের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তখনই শঙ্কর কান্নায় ভেঙে পড়ে, পাগলের মতো হয়ে যায়। তখনই শঙ্কর বলতে থাকে, না না না, আমাকে এইভাবে কান্নায় ভেঙে পড়লে চলবে না, আমাকে যে করে হোক না কেন কুসুমের লাশটা জলে ভাসিয়ে দিতে হবে, কারণ আমি চাই না এই অপবিত্র লাশটা নিয়ে গিয়ে কেউ শেষকৃত্য এর মতো নোংরা এই জীবনটাকে এইভাবে জলের যদি না ভাসিয়ে দিই তাহলে যে কেউ এখান থেকে নিয়ে যাবে। আর শুধু কুসুম তোকে যে আমি শাস্তি দিয়েছি এমনটা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আমিও নিজেকে শাস্তি দেব, কারণ তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়েছি, যার ফলে কিনা আমার শিক্ষা দীক্ষায় এমনই সংকট ছিল, এমনই খামতি ছিল, যার ফলে তুই এইরকম একটা স্বপ্ন দেখতে তোর দ্বিধাদ্বন্দ্ব হয়নি। তাই আমিও নিজেকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেকে শাস্তি দেব, তার আগে তোর ঠিকানাটা লাগিয়ে দে। এই কথা বলে টেনে হিচড়ে যখন কুসুমকে নিয়ে গিয়ে নদীর জলে ভাসিয়ে দেয়, তার পর মুহূর্তে যখন কুসুমের ফোন অনবরত বাজতে থাকে, তখনই শঙ্কর ফোনটা তুলে নিয়ে বলতে থাকে যে কে বলছেন। এই কথা বলা মাত্রই তখনই আয়ুষ বলতে থাকে, কুসুম শঙ্কর কাকার থেকে তুমি একটু দূরে থাকো, কারণ শঙ্কর কাকা আজকে তোমাকে যে করে হোক না কেন মেরে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবার নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকুন।